আজকে যথারীতি রান্না হচ্ছে চমৎকার বিরিয়ানি, গরুর গোশত দিয়ে বিরিয়ানি। ধীরে ধীরে একেবারে চুরমুরে মুচমুচে যেন হয়। বাচ্চাদের জন্য কটা কোরআন এনেছি। আল্লাহ রসুল বললেন, যদি কোনো মানুষ কোরআনের দিকে তাকায় থাকে, আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দিবে। রব্বুল আলামিন আর যাদের অর্থায়নে আজকে ইফতারের আয়োজন মাওলা করিম যে আশা আকাঙ্ক্ষায় তারা আয়োজন করেছে, তার চাইতে বেশি বেশি আপনি তাদেরকে দান করেন আল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والسماء بنيناها بأيد وإنا لموسعون والأرض فرشناها فنعم الماهدون। আসসালামু আলাইকুম। আজ 12তম রোজা, 3 দশকের মাঝ দশকে পৌঁছে গেছি আমরা। আজকে যথারীতি রান্না হচ্ছে চমৎকার বিরিয়ানি, গরুর গোশত দিয়ে বিরিয়ানি। আজকে যাব আমাদের সিরাজগঞ্জ উল্লাপাড়ার ঐতিহ্যবাহী কবরস্থান সংলগ্ন রহমত আলী দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসায়। ওখানে কোরআনের পাখিদের সঙ্গে আজকে মেহমানদের হবে ইনশাল্লাহ। দেখতে থাকুন, আজকের ভিডিওটি অনেক ভালো লাগবে। করুণার আধার তুমি, দয়ার সাগর তুমি, করুণার আধার তুমি, দয়ার সাগর তুমি, তুমি অগোচর মহিয়ান। না চাহিতে তুমি দিয়েছ ঢেলে, না চাহিতে তুমি দিয়েছ ঢেলে, দিয়েছ কত অনুদান। ওগো রহিম রহমান, ওগো রহিম রহমান, করুণার আধার তুমি, দয়ার সাগর তুমি। কত সময় লাগে? টাইম লাগবে, পেঁয়াজি ভাজা না, পেঁয়াজি ধীরে ধীরে একেবারে চুরমুরে মুচমুচে যেন হয়। হ্যাঁ, আজকে তো যাবো আমাদের এই যে রহমত আলী দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসা এতিমখানায়, কবরস্থান সংলগ্ন। এখন তো আসরের আজান দেবে, হ্যাঁ নামাজ পড়েই চলে যাবো। হ্যাঁ, নামাজ পড়ে আগেই বিছনা রেডি করবেন, ঠিক আছে? মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি, করুণা তোমার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি, করুণা তোমার, কবরে আসরে কি হবে আমার। তো ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এখানে কতদিন আগে জয়েন করছেন? এই তো রোজার মাসখানেক আগে। আর নামটা? হাফেজ মাওলানা মোহাম্মদ নুরুল ইসলাম। হাফেজ মাওলানা মোহাম্মদ নুরুল ইসলাম। জি আচ্ছা আচ্ছা। তো এখানে এই যে শিক্ষার্থীদের মাঝে কি তেমন প্রতিভা দেখতে পাচ্ছেন, যে এদেরকে ওই যে বলে যে এদের পিঠে কাজ হবে না? কাজ হবে তো? জি আলহামদুলিল্লাহ, চেষ্টা করা লাগবে এরই মাঝেই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তাই দেখি বাচ্চাদের জন্য কটা কোরআন এনেছি, এটা রেখে দেন, গোড়া 10 আছে, এটা হাতে দিয়ে দেন। হ্যাঁ 10টা। আল্লাহ তুমি অপরূপ, না জানি কত সুন্দর, তোমায় আমি সুপেছি প্রাণ, সুপেছি এই অন্তর। আল্লাহ নাইলে এই কোরআন শিক্ষা দেন তো আপনি জি জি এখানকার, জি। তাহলে আপনার কিছু দিতে হয়। এটা করেন তো। 1 2 3 4 5 6 7 8 9 10 5,000 5,000 টাকা। এটা আপনার জন্য। বাচ্চাদের হাতে কোরআন তুলে দেওয়া হলো এবং আপনার হাতে হাদিয়া তুলে দেওয়া হলো। আমি কিন্তু অল্প দিন পরে এসে বাচ্চাদের সঙ্গে কথা বলবো যে আপনি কি শিখাইলেন। জি হ্যাঁ জি জি ঠিক আছে না? জি। আচ্ছা, এই কোরআন শরীফ
আর এই যে আপনার সম্মানে দিয়েছেন ইসমাম আহমেদ লন্ডন থেকে। ইসমাম। হ্যাঁ, আমরা যখন দোয়া করি তার জন্য দোয়া করে দেবো ইনশাআল্লাহ। হ্যাঁ, ইনশাআল্লাহ, জি। ঠিক আছে। তো এখন আমি জানতে চাচ্ছি আপনার এই শিক্ষার্থীদের মাঝে এমন কি কেউ আছে আমাকে কিছু শোনাতে পারে, যেমন গজল আছে, হামদ আছে, নাত আছে, বা কোরআন তিলাওয়াত? জি আছে। তোমার নাম কি বাবা? মোহাম্মদ ইব্রাহিম হোসেন। ইব্রাহিম হোসেন। তো কি শোনাবো আমাদের, বলো। কোরআন তেলাওয়াত। হ্যাঁ, গলা ছেড়ে দিয়ে কিন্তু। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والسماء بنيناها بأيد وإنا لموسعون والأرض فرشناها فنعم الماهدون صدق الله العظيم মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আর কেউ আছে? أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا وإن تولوا فإنما هم في شقاق صدق الله العظيم মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা, কেউ কি কোনো গজল, হামদ, নাত এগুলো পারো না? হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আচ্ছা, আর কেউ কিছু শোনাবে না? তোমার জন্য, তোমার জন্য, এই তোমার জন্য। তোমার প্রয়োজনীয় জিনিস কিনবে, ঠিক আছে? আচ্ছা, আগামী বছর আমি আরো ভালো কিন্তু শুনতে চাই। আর আরো মানে বেশি বাচ্চা কাচ্চার হাতে কিন্তু আমি অর্থ তুলে দিতে চাই, ঠিক আছে? বোঝা গেল? আর মনে হচ্ছে না আমি পারলে আমিও নিতাম? আচ্ছা, ঠিক আছে। জ্যোৎস্না রাতের নিবিড় ছয় তোমার কথাই ভাবি, তোমারই নামের প্রেম পাথরে শুধুই থাকি ডুবি। জ্যোৎস্না রাতের নিবিড় ছয় তোমার কথাই ভাবি, তোমারই নামের প্রেম পাথরে শুধুই থাকি ডুবি। তুমি যে সীমাহীন দয়া অপরসীম, তোমার দয়াই শত উপস্থিতি, আমরা এখানে আসছি হাফিজা মাদ্রাসায়। রসুল বললেন 4 জিনিসের দিকে তাকায় থাকলে গুনাহ মাফ হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর, আল্লাহ রসুল বললেন যদি কোনো মানুষ কোরআনের দিকে তাকায় থাকে আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দিবে। 2 নাম্বার, রসুল বলেন যদি কোনো উম্মত আল্লাহর কোনো বান্দা বান্দে যদি মাদ্রাসার দিকে তাকায় থাকে, নবীর প্রতিষ্ঠান মাদ্রাসার কারণে, মাদ্রাসার দিকে তাকানোর কারণে আল্লাহ তাদের সগেরা গুনাহ মাফ করে দিবে। এই জন্য আমরা মাদ্রাসাতে আসছি। আমাদের ওয়া মানিক ভাই, আমাদের উল্লাপাড়ার মানবতার ফেরিওয়ালা, যিনি আমাদের চিত্রপুরে, সেই মানিক ভাইয়ের দাওয়াতে গত বছর ইনশাল্লাহ অনুষ্ঠানে ছিলাম। এবার আসতে পারে সুস্থ শরীরে। আমরা আগে কায়মনা বা আল্লাহর কাছে দোয়া করি আমাদের উল্লাপাড়ার মানবতা ফেরিওয়ালা, যিনি আমাদের ওয়া মানিক ভাই, আল্লাহ যেন অন্তত 100 বছর হায়াত দেয়। সকলে বলেন আমিন। এবং এরকম ভালো ভালো কাজ করার তৌফিক দান, সকলে বলেন আমিন। আলহামদুলিল্লাহ, শতকোটি দরুদ সালাম বিশ্বের মানবতার মহান শিক্ষক সাইয়্যিদুল আম্বিয়া সিরাজা মুনিরা, উম্মতের কান্ডার, রহমতের ভান্ডার, মদিনাওয়ালা, কামলিওয়ালা, যাকে সৃষ্টি না করলে কোনো কিছু সৃষ্টি করা হইতো না, সে দয়ার নবী, মায়ের নবী, হায়াতের নবীর উপরে সকলে অন্তর থেকে কোটি 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 দরুদ এবং সালাম সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকে আমরা এখানে একত্রিত হয়েছি রমজান শীর্ষক আলোচনা করার জন্য। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আবতাগু ইলাইহি ওয়াসিলা। আল্লাহ বলছেন, হে ইমানদারগণ, তোমরা আমাকে পাওয়ার জন্য তোমরা ওসিলা তালাশ করো।
তাই রমজান মাস আমাদের ওসিলা হিসেবে এসেছে, যে মাসের মর্যাদা আল্লাহ এতই দিয়েছেন। এই মাসে কোরআন নাজিল হয়েছে বিধায় এই মাসের মর্যাদা আল্লাহ এতই দিয়েছেন কোরআনের খাতিরে। আল্লাহ বলছেন, এই কোরআন যদি আমি আমার দোস্তের উপরে নাজিল না করে কোনো পাহাড়ের উপর নাজিল করতাম, সে পাহাড় ধসে যেত, চুরমার হয়ে যেত। কিন্তু আমি আমার হাবিবের উপরে এই কোরআন নাজিল করেছি। এই কোরআন নাজিলের কারণে এই মাসের একটা মর্যাদা। এই মাসের মধ্যেই একটি রাত্রি রয়েছেন। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, লাইলাতুল কদরি খয়রুম মিন আলফে শাহর, যে রাত্রিতে একটি রাত ইবাদতের বিনিময়ে 1000 মাসের চেয়েও উত্তম বলেছেন। অর্থাৎ 1000 মাস হিসাবেও যদি আমরা ধরি, তাহলে 1000 মাসের 83 বছর 4 মাস সময়। একটা কারণে, একটা ইবাদতের কারণে একজন মানুষ যতদিন বেঁচে থাকে তার চেয়ে বেশি সময় পর্যন্ত একদিনকার ইবাদত, তার চেয়ে বেশি সওয়াব আল্লাহ কোরআনে নাজিল করেছেন। আমরা মাহে রমজানের মতো বরকতপূর্ণ মাস পেয়েছি। এই মাসে কোনো বান্দা যদি একটি নফল ইবাদত করে, অন্য মাসে একটি ফরজ ইবাদত করলে যে সওয়াব তার আমল নামায়, তদ্রূপ সওয়াব আমল নামায় দেওয়া হয়, সেই বরকতপূর্ণ মাস। আর এই মাসে যদি একজন ব্যক্তি আল্লাহর কোনো বান্দা, কোনো বান্দি একটি ফরজ ইবাদত করে, অন্য মাসে 70টা ফরজ ইবাদত করলে যে সওয়াব, সেই সওয়াব তার আমল নামায় দেওয়া হয়। আল্লাহর রাসূল বলেছে, যেই ব্যক্তি মাহে রমজান পেল, নিজের গুনাহ সমূহকে মাফ করাইতে পারলো না, তার মতো হতভাগা কপাল পোড়া আর কেহ নাই। কাজেই আমরা বরকতপূর্ণ মাস পেয়েছি। এ মাসে যেন আমরা গুনাহ থেকে পরিত্রাণও পেতে পারি। যাব একদিন আমি রব নাই ভুবনে চিরদিন। আলহামদুলিল্লাহ, সবাই খাবার পেয়েছি। কে কে পান নাই? ওই পাশটায় সবাই পাইছি তো মোটামুটি। আর অল্প সময়ে পবিত্র মাগরিবের আযান হবে, সেই সঙ্গে আমাদের ইফতারির সময় হবে। আমরা ইফতার গ্রহণ করব। এর আগে জানিয়ে দেই, আমার মহতি কাজে আজকে কার কার অর্থ দেয়া ছিল। আফরিন হোসাইন দম্পতি লন্ডন, রুনা মাসুদ দম্পতি মেরিল্যান্ড এবং ওমর রাফায়েত ইউএসএ, আপনাদের 3 জনের অর্থে আজকে চমৎকার এই আয়োজনটি হয়েছে। এবং কিছু পবিত্র আল কুরআন দেয়া দেখলেন এবং ইমাম সাহেবকে কিছু নগদ টাকা দেয়া দেখলেন, সেটি দিয়েছে ইসমা মাহমেদ লন্ডন থেকে। আমরা এখন সকলের জন্য দোয়া করে দেবো ইনশাআল্লাহ। মহান আল্লাহ যেন আপনাদের দান কবুল করেন এবং মহান আল্লাহ আপনাদের দীর্ঘ জীবন দান করেন এবং যতদিন এই পৃথিবীতে বেঁচে আছেন ভালো কাজের সঙ্গেই থাকতে পারেন এবং যেখানে অনন্তকালের জন্য আমরা সবাই চলে যাব সেখানে যেন অনেক অনেক ভালো রাখে, এই দোয়া করে আমরা ইফতার নেব। এখন চমৎকার করে দোয়া করে দিবেন আমাদের সিরাজগঞ্জ উল্লাপাড়ার ঐতিহ্যবাহী গ্রাম ঈদগাহ ময়দানের খতিব এবং উল্লাপাড়া প্রাচীন মক্কা আউলিয়া জামি মসজিদের সম্মানিত খতিব এবং ইমাম, আমার অত্যন্ত প্রিয় হযরত মাওলানা মোহাম্মদ ইব্রাহিম খলিল সাহেব। এখন হলো দোয়া কবুল হওয়ার টাইম। মুসা আলাইহিস সালাম বলেন, রব্বুল আলামিন, আপনি আমাকে কথা বলার মর্যাদা দান করছেন, এরকম সম্মান কাউকে দান করছেন কিনা মর্যাদা। আল্লাহ পাক বলেন, হে মুসা সেনারা, আমার শেষ জামানার যে নবী আসবে তার যে উম্মত হবে, সারাদিন রোজা রেখে ইফতারের সময় ক্লান্ত অবস্থায় মুখ ফ্যাকাশে হয়ে যাবে, ঠোঁট কালো হয়ে যাবে, সাদা হয়ে যাবে, ইফতারি সামনে নিয়ে যখন দোয়া করবে, আল্লাহ পাক বলেন, হে মুসা, তোমার সাথে আমার যে কথা বলার এই মাঝে ছিল 70,000 পর্দা। কত হাজার পর্দা কত? আল্লাহ পাক বললেন, আমার নবী যে উম্মতরা যখন ওই সময় যে দোয়া করবে, ওই সময় আমি কোনো পর্দা রাখবো না। কারণ সুবহানাল্লাহ। তাই এখন হলো দোয়া করবে, যার জন্য মনে চায় আত্মা খুলে চান আল্লাহর কাছে। আর মানিক ভাইয়ের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন মানিক ভাইকে আল্লাহ পাক যেন দীর্ঘ আয়ু দান করেন। আমিন। হাত তোলেন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। রব্বুল আলামিন, আপনি মহিয়ান গরিয়ান, আপনি সর্বশক্তিমান, আপনি এক অদ্বিতীয়, আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আপনি ছাড়া কোনো ইলাহ নেই। দয়াময় আল্লাহ, আমরা সবাই গুনাহগার অপরাধী, আমরা সবাই আপনার দাস অনুদাস মাত্র। দয়া করে আমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেন আল্লাহ। উপস্থিত অনুপস্থিত জীবিত মৃত সমস্ত উম্মতে মুহাম্মাদের জীবনের গুনাহগুলো আপনি ক্ষমা করে দেন আল্লাহ। দয়াময় আল্লাহ, সারাদিন রোজা রেখে ইফতারি সামনে নিয়ে আপনার রোজাদার বান্দাদেরকে নিয়ে, প্রিয় বান্দাদেরকে নিয়ে, আলেম ওলামাদেরকে নিয়ে, হাফেজ সাহেবদের, হাদি সাহেবদেরকে নিয়ে, ময় মুরব্বীদেরকে নিয়ে, যুবক ভাইদেরকে নিয়ে, মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে, রব্বুল আলামিন আপনার দরবারে হাত
তুলে ধরেছি, দয়া করে আমাদের সামান্য ইবাদতটুকু আপনি কবুল করে নেন আল্লাহ। আমরা যারা হাত তুলে ধরেছি আমাদের আপন আপন আত্মীয় স্বজন, পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ির বংশধর যারা এই কবরস্থ হয়েছে সবার কবরে সবগুলো আপনি পৌঁছা দেন আল্লাহ রব্বুল আলামিন। আর যাদের অর্থায়নে আজকের ইফতারের আয়োজন মাওলা করিম, যে আশা আকাঙ্ক্ষায় তারা আয়োজন করেছে তার চাইতে বেশি বেশি আপনি তাদেরকে দান করেন আল্লাহ। তাদের রুজি রোজগারে বরকত দান করে দেন, হায়াতে বরকত দান করে দেন, সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করেন। তাদের যারা ছেলেমেয়েরা তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত হওয়ার তৌফিক দান করে দেন। তাদের পরিবারে যারা অসুস্থ তাদের সুস্থতা দান করে দেন মাওলা করিম। মনের নেক আশাগুলো পূরণ করে দেন। তাদের আত্মীয় স্বজন যারা কবরস্থ আছে কবরগুলোকে জান্নাতের বাগিচা বানা দেন আল্লাহ। আল্লাহ পাক আমার মানিক ভাইকে দীর্ঘ হায়াত আপনি দান করে দেন আল্লাহ। হায়াতের মধ্যে বরকত দান করে দেন আল্লাহ, হায়াতে তৈয়বা দান করে দেন আল্লাহ। আল্লাহ পাক সমস্ত বালা মুসিবত থেকে মানিক ভাইকে আপনি হেফাজত করেন আল্লাহ। আরো বেশি বেশি যেন মানুষের খেদমত করতে পারে সেই তৌফিক তাকে আপনি দান করেন আল্লাহ। আল্লাহ পাক আরেকটা দোয়া করে দোয়া কবুলের সময় মাওলা করিম আমার মানিক ভাইয়ের স্ত্রী এবং পরিবার যারা আছে আর স্টাফ তাদেরকে আপনি হজ করার তৌফিক দান করেন আল্লাহ। আর পাক নবীজিকে স্বপ্নে না দেখা পর্যন্ত তাকে সহ আমাদের কাউকেই মরণ দিয়েন না আল্লাহ। যেই মাদ্রাসার আঙ্গিনায় বসে আমরা দোয়া করতেছি এই মাদ্রাসায় আপনারা আরো ছাত্র বাড়ায় দিয়েন আল্লাহ। আল্লাহ পাক যেইভাবে মাদ্রাসা পরিচালনা করলে আপনি খুশি হবেন সেইভাবে মাদ্রাসা পরিচালিত হওয়ার তৌফিক আপনি দান করে দেন আল্লাহ। মাদ্রাসার প্রতি আপনি খায়ের বরকত দান করে দেন আল্লাহ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া জালা আখিরা কালিমাতিন ইনদাল মাউতি বিলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আকাশ হতে চাঁদ নেমেছে মা আমিনার কোলে, আধার রাতে উঠলো যেন চাঁদের চিরাগ জ্বলে, চাঁদের চিরাগ জ্বলে। আকাশ হতে চাঁদ নেমেছে মা আমিনার কোলে, আধার রাতে। আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।